যে সিআইডি আধিকারিক যারা এই তদন্ত করছে, এই জুডিশিয়াল এনকোয়ারি বা এই এনকাউন্টারের তদন্ত, তাদেরকে নিয়ে সিআইডি আধিকারিকেরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে যাচ্ছেন, যাদেরকে অ্যাসিস্ট করছে বারুইপুর থানা। আমরা জানি গত মঙ্গলবার দিনকে রাত্রি 12টা নাগাদ প্রভাস মণ্ডল, যাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যাচ্ছিলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটির মেম্বাররা, সেই সময় কিন্তু তাদের হাত থেকে কোনোভাবে সার্ভিস রিভলভার ছাড়িয়ে সে গুলি করে এবং পুলিশকে উদ্দেশ্য করে, এবং তারপরে সে পালানোর চেষ্টা করে, যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরবর্তী সময় কিন্তু পাল্টা এনকাউন্টারে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়, দুটি গুলি সরাসরি তার কিন্তু শরীরে গুলিবিদ্ধ হয়, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তী সময় সমস্ত আইনি প্রক্রিয়াকে সামনে রেখে, অর্থাৎ বিশেষ করে সুপ্রিম কোর্টের গাইডলাইনকে সামনে রেখে এনকোয়ারি থেকে শুরু করে এনকোয়েস্ট থেকে শুরু করে ময়নাতদন্ত সবটাই সম্পন্ন হয়, এবং তারপরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ ঘটনাস্থলে যাওয়া, সেখানকার থেকে নমুনা সংগ্রহ করা, কী পরিস্থিতিতে এনকাউন্টার করতে তিনি বাধ্য হয়েছিলেন পুলিশের আধিকারিকেরা, এবং কোথায় সেই ঘটনাস্থল সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। এবং তারপরেই দেখা যাচ্ছে যে সিআইডি তদন্তভার হাতে নেওয়ার 48 ঘন্টার মধ্যেই কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা তাদের সাথে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্টেট ফরেন্সিক যারা 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 আধিকারিক রয়েছেন তারা রয়েছেন, এবং তারা কিন্তু এই স্পটের দিকে তারা যাচ্ছেন। প্রথমে সূর্যপুর স্টেশন, সেখান থেকে লাইন বরাবর প্রায় কিছুক্ষণ হাঁটা, এবং তারপরে এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে নেমে ফরেন্সিক এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু মূল ঘটনাস্থলের দিকে তারা যাচ্ছেন। সংকীর্ণ রাস্তা, এরকম জল কাদা রয়েছে, তার মধ্যে গত 48 ঘন্টাতেও কিন্তু প্রবল বর্ষণ। ফলত এটা একটা বড়সড় চ্যালেঞ্জ, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নমুনা সংগ্রহ করার যে কাজ, সেটাকে সম্পন্ন করা। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা সেখানে কিন্তু কাদা রয়েছে, জল কাদা রয়েছে, তার মধ্যে থেকে কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা তারা কিন্তু যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে একদম যে পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবে এখানে জুতো পরে যাওয়া সম্ভব নয় কোনোভাবে, সেই কারণে তারা প্রস্তুতি নিচ্ছেন, এবং তারপরে তারা কিন্তু এখান থেকে চলেছেন। এখান থেকে আরও কিছুক্ষণ যেতে হবে, 200 থেকে 300 মিটার যাওয়ার পর কিন্তু মূল যে এনকাউন্টার স্থল বা এনকাউন্টারের যে স্পট, সেই এনকাউন্টার স্পটে তারা পৌঁছবেন। আমরা দেখতে পাচ্ছি স্টেট ফরেন্সিক ল্যাবের যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন, সাথে সিআইডির আধিকারিকেরা রয়েছেন, তারা প্রস্তুত হয়ে নিয়েছেন, এবং তারপরে কিন্তু এখান থেকে তারা সরাসরি যে এনকাউন্টার স্পট সেখানে তারা যাবেন। ক্যামেরায় ছবিটা একবার দেখাতে বলবো অভিজিৎকে, আশপাশের ছবি। এই হচ্ছে রাস্তা, সরপিল এই রাস্তা, এখান থেকে কিন্তু এই জলকাদার মধ্যে থেকে তারা যাবেন মূল যে ঘটনাস্থল, অর্থাৎ এনকাউন্টার যে স্পট, সেখানে তারা যাবেন, এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহে কাজ করবেন। এবং যেটা তোমাকে বলছিলাম যে এই যে প্রবল বৃষ্টি, গতকালকে সারা রাত্রির বৃষ্টি, আজকে সারা দিনেও একই রকমভাবে কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়, ফলত একটা বড় চ্যালেঞ্জ যে ঘটনাস্থল থেকে সেখান থেকে নমুনা সংগ্রহ করা। আমরা দেখতে পাচ্ছি একের পর এক এফআইসিএলের যারা তদন্তকারীরা তারা যাচ্ছেন, সঙ্গে রয়েছেন সিআইডির আধিকারিকেরা এবং বারুইপুর থানার পুলিশ, যারা এই ঘটনাস্থল সম্পর্কে ওয়াকিবহল, সেখানে তারা নিয়ে যাচ্ছেন। আগে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, যে এখান থেকেই তারা যাচ্ছেন এই জল কাদার মধ্যে থেকে, এবং গত মঙ্গলবার দিনকে ঠিক এই একই রাস্তা থেকে কিন্তু পুলিশ প্রভাস মণ্ডলকে নিয়ে যাচ্ছিল, এবং সেই সময় অন্ধকারের মধ্যে সে কিন্তু সেই অন্ধকারকে কার্যত পাথেয় করেই সে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয়, এবং সেই সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর সে চেষ্টা করে, এবং অবশেষে সে গুলিও চালিয়েছিল পুলিশকে উদ্দেশ্য করে, যদিও সে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, এবং অবশেষে কিন্তু যখন পুলিশ তার পাল্টা এনকাউন্টার করে, সেই পাল্টা গুলিতে কিন্তু মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। দুটি গুলি তার লাগে, একটি পেটের নিচে, একটি ঠিক কোমরের ওপর দিকের অংশে। পরবর্তীকালে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে পরবর্তীকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু তার এনকোয়েস্ট হয়। ছবি দেখতে পাচ্ছ সরাসরি এই জল কাদার মধ্যে থেকেই কিন্তু এই মুহূর্তে যারা ফরেন্সিক এক্সপার্ট যারা রয়েছেন তারা যাচ্ছেন মূল যে ঘটনাস্থল, অর্থাৎ এনকাউন্টার যেখানে হয়েছিল সেখানে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে যাচ্ছেন ফরেন্সিক টিমের সদস্যরা। সেখানে গিয়ে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করবেন। গতকাল মঙ্গলবার রাতে যখন প্রভাস মণ্ডলকে নিয়ে পুলিশ এই ঘটনাস্থলের দিকে পুনর্নির্মাণের সময় যাচ্ছিল, সেই সময় পুলিশের কাছ থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে প্রভাস মণ্ডল গুলি করে 1 রাউন্ড। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা 2 রাউন্ড গুলি চালায়, তার একটি গুলি পেটে লাগে, আরেকটি গুলি পাঁজরে লাগে। এরপর গভীর রাতে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। এরপর ফরেন্সিক টিমের সদস্যরা আজ 4:30টার সময় বারুইপুর থানায় আসেন। সেখান থেকে তারা এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে গিয়েছেন। সেখানে গিয়ে তারা, যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে গিয়ে তারা নমুনা সংগ্রহ করবেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।